আসসালামু আলাইকুম। জায়ান্ট বেবির ফ্যামিলির পক্ষ থেকে শুভ সকাল। জানেন আজ এখন কয়টা বাজে? ভোর 5টা বাজে। এখন 5টা বাজে উঠে সবকিছু গুছগাছ করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর হচ্ছে জায়ানের আব্বুর আজকে অফিস খোলা, কারণ জায়ানের আব্বু যাতে ঢাকায় যেয়ে যাতে অফিসে অ্যাটেন্ড করতে পারে। আর হচ্ছে আর যারা টিকিট কিনেছে তারা হচ্ছে আসারটা আর যাওয়ারটা রিটার্ন টিকিটও করেছে, কিন্তু আমরা আসার টিকিট করেছি, যাওয়ার টিকিটটা করিনি, তাই আর কালকে যেতে পারিনি। কালকে গেলে একটু রেস্ট নিয়ে আজকে জায়ানের আব্বু অফিসে যেতে পারতো। যাই হোক, ব্যাড লাক। আর হচ্ছে সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল। এখন ব্যস্ততা শুরু হয়ে যাবে ঢাকায় গেলে। যাই হোক, চলে এসেছি আমাদের বাস কাউন্টারে, কারণ আমরা রওনা দিয়েছি 5:30টার দিকে, 6টার মধ্যে কাউন্টারে এসেছি। আর আমাদের 6:45 আর কি বাসটা ছেড়ে যাবে, তাই আগে এসেছি একটু। আর হচ্ছে জায়ানের আব্বু বাসের যেগুলা লাগেজগুলা সব কিছু মানে রাখতেছে, আর আমি ওয়েট করতেছি, মানে বাসে উঠতেছি আর চিন্তা করতেছি। এখন ব্যস্ততা শুরু হয়ে গেছে। জায়ানের আব্বুর এখন অফিস, আর আমার হচ্ছে বাসা সামলানো আর জায়ানকে মানে খেয়াল রাখা, স্কুলে যাওয়া, সব কিছুই শুরু হয়ে গেছে আস্তে আস্তে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শরীরটা এত খারাপ করেছে কি আর বলবো। আমি যে বাসে উঠেছি আর বাস থেকে আর নামিই নেই। আর দেখেন, দেখতে দেখতে বাসটা ছেড়ে দিয়েছে। আমি বলতে চাচ্ছি যে আমার শরীরটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমরা প্রতিদিন রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত গল্প করি। আর আজকে যখন আসতেছি, আজকে মানে কালকে রাত্রে আমি 3টা পর্যন্ত আমরা মানে আড্ডা দিয়েছি। আর আমার আমি 5টার দিকে আবার ঘুম থেকে উঠে গেছি, কারণ আমার ঘুমিয়েছি শুধুমাত্র 2 ঘন্টা। আর আমার এখন বাসে উঠে এমন বমি লাগতেছিল, এমন গ্যাস্ট্রিকের ভাব লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল। আমি বাস থেকে নামিয়ে নেই, ওই বাসেই বসেছিলাম। দেখেন, দেখতে দেখতে চলে এসেছি আরামবাগ। আর আমরা আরামবাগে এসে পৌঁছেছি। আর জায়ানের আব্বু ওখান থেকে চলে যাবে অফিসে, আর আমি চলে যাব বাসায়। আর এই দেখেন আমার অবস্থা, খুবই খারাপ অবস্থা, কি বলবো, শরীরটা খুবই খারাপ লাগতেছিল। এখন বাসায় যাব, খুব জার্নি করেছি, কিন্তু সবচেয়ে ভালো কি জানেন, যে বরিশাল থেকে এসেও মানে অফিস করা যায়, ভাবা যায়, মাত্র 3 ঘন্টা 20 মিনিট লাগে। আর আমরা রওনা দিয়েছি 5:45। আমরা আরামবাগ এখানে এসে পৌঁছেছি 10:20। দেখেন কত তাড়াতাড়ি। আর বাসায় এসে তো বুঝতেই পারছেন সংসারের অনেক কিছু কেনাকাটার বাকি, কারণ এখন সংসার একদম ধুমে চলবে আর কি, কোনো কিছু থামাথামি নেই। জায়ানের আপু অফিসে চলে গেছে, আর আমি স্বপ্নে এসেছি, কারণ আমার সংসারে কিছু কেনার কাটার বাকি আছে, কারণ রোজা চলে গেছে। আর আমি বাজারটা করে যাইনি, তাই এখন কিনতেছি, কারণ জায়ানের আব্বু এসে টাকাটা পে করে দিবে। আর আমি এক এক সময় এক একটা গুঁড়া দুধ ট্রাই করি। এর আগে আমি পুষ্টি খেয়েছি, ডানু খেয়েছি, মাক্স খেয়েছি, এমা খেয়েছি। এখন চিন্তা করেছি হ্যাপি কাউটা ট্রাই করব, এর দুধটা কেমন সেটা আর কি জানার জন্য। আর হচ্ছে একটা কফি নিব, কারণ আমাদের বাসার কফি খাওয়ার লোক নেই, শুধু আমি আর জায়ানের আব্বু, তাই চিন্তা করছি একটা কফি নিব। এইগুলা সব সাংসারিক জিনিসপত্র আমি মনের মাধুরী মিশিয়ে কেনাকাটা করব। আর এখানে কিনে রাখবো। দেখেন 2টা মানে হয়ে গেছে ফুল। আর জায়ানের আব্বু অফিস থেকে এসে টাকাটা দিয়ে দিবে। কত সুন্দর সুযোগ সুবিধা, ঠিক তাই না? সবচেয়ে বেশি কি কারণ স্বপ্নটা হচ্ছে আমাদের বাসার পাশে, আর স্বপ্নের লোকগুলো আসলে অনেক ভালো। আর এই দেখেন, এগুলো সব কিছু তারা গোছগাছ করে তারা নিজেরাই আমাদের বাসায় দিয়ে আসবে। এটা হচ্ছে সবচেয়ে একটা উপকারে একটা জিনিস, যে আমি বাজার করে সব কিছু রেখে আসবো, তারাই আর কি বাসায় দিয়ে আসে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। চোখের অবস্থা দেখেছেন, ঘুম হয় না। আজকে একটা সুন্দর একটা ঘুম দিব আজকে রাত্রে, আশা করা যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, কোনো এক সময় নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।